সমানক অর্থের প্রলোভন দেখিয়েছে, বলছে আপনাকে 1 কোটি টাকা দিব আর প্রার্থিতা প্রত্যাহার করেন। কিন্তু আমি কেন্দ্রীয় সিদ্ধান্তকে শ্রদ্ধা জানাই, আমি প্রার্থিতা প্রত্যাহার করিনি এবং তাদেরকে আমি বলেছি আপনারা প্রার্থীর প্রত্যাহার করে নেন, যেহেতু আপনার 10 দলের সমর্থিত মনোনীত প্রার্থী না। তো ওনারা বলছে করবে, কিন্তু তারা আজকে শেষ মুহূর্তে এসে করে নাই। ওনারা আরেকটা অজুহাত দেখাইছে যে মনোনীত প্রার্থী প্রত্যাহার করছি কি করছি না, সেই থেকে তারা প্রার্থিতা প্রত্যাহার করে নাই। তো আমরা আসলে নির্বাচন ঐক্যে ছিলাম, আমরা আশা করছিলাম যে আমাদের ভাইয়েরা এক্ষেত্রে উদারতার পরিচয় দিবে এবং বৃহত্তর স্বার্থকে সামনে রেখে তারা সম্মিলিতভাবে আমাদের সাথে রিক্সা প্রতীকে নির্বাচন করার কথা তারা প্রকাশ করবে, এরকম আমরা ভাবছিলাম। কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী দেশের মানুষ তাদের যে একটা নেগেটিভ চিন্তা, যে মুনাফিকি চিন্তা তাদের ভিতরে থাকে সব সময়, এটা আজকে এখানে প্রকাশ পেয়েছে। তারা তাদের মুনাফিকি চরিত্র সম্পূর্ণ প্রকাশ করছে। তারা নিজেদের খায়েশ, নিজেদের আমিত্ব জাহির করার জন্য তারা আসলে আজকে এটা প্রত্যাহারপত্র জমা দেয় নাই। তা আমরা ইনশাল্লাহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে আমরা কথা বলবো যে যেহেতু এটা দলের পক্ষ থেকে মনোনীত প্রার্থী এবং 10 দলের পক্ষ থেকে মনোনীত প্রার্থী, সেটা তারা উপেক্ষা করে তারা প্রার্থীতা প্রত্যাহার করে নাই। এটা আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে কথা বলবো, দেখি এটা কোন কি ব্যবস্থা